আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি মাছ দিয়ে খুব মজার একটা রান্না নিয়ে আসলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথম তো শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সব মাছগুলো উঠিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি বড়িগুলো খুব ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। মাছের ঝোল করার জন্য তেলের উপরে কয়েকটা জিরে দিয়ে দিলাম, আর বেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এবার সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা আলুগুলা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো। মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দেব। ঝোলে খুব ভালো করে জাল উঠে গেছে আর আলুগুলাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলা সব দিয়ে দেব। মাছগুলা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি বড়িগুলাও দিয়ে দেব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। ব্যাস সবগুলো এবার আমি খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নেব। দেখুন মাছের ঝোল রান্না প্রায় শেষ। ওপর দিয়ে আমি গরম মশলা গুঁড়ি দিয়ে দেব আর ধনিয়া পাতা দিয়ে দেব। শীতকালে কিন্তু ধনিয়া পাতা ছাড়া তরকারি একটু মজা লাগে না। ধনিয়া পাতা লাগবেই, যে কোনো তরকারি হোক না কেন। ব্যাস খুব মজার একটা রান্না হয়ে গেল। তো আপনারাও বাসায় এভাবে মাছের ঝোল রান্না করবেন বড়ি দিয়ে। এখন যেহেতু শীতকাল, বড়ি কিন্তু সবার বাসায় কম বেশি থাকবে। রান্না করে দেখবেন, আসলে কিন্তু রান্নাটা অনেক মজার হয়। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। তেমন মজার মাছের ঝোলের রান্না আপনারাও বাসায় রান্না করে ফেলুন। তো ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।